আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এবার যে বিষয়টা ভয়াবহ বিষয় তুলে ধরতে যাচ্ছে কিন্তু ওকে, কেননা এবার যে বিষয়টা আপনারা এবার জানবেন, নৌকা থেকে ধরা খেলে নৌকার এই দুই কান্ডারি, এমন একটি বিষয় পোস্ট করেছে খোদ যমুনা টিভি। তো যমুনা টিভি এমন একটি পোস্ট করার পর সাধারণ মানুষের যা কমেন্ট, তো আপনারা অবাক হতে বাধ্য হবেন তারা কি বলছে। যে হঠাৎ করে যমুনা টিভির ক্যাপশন দেখে হাসি পাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো বুঝতেই পারতেছে প্রথম কাতারে কিন্তু এই জন্য যমুনা টিভি যে ক্যাপশনটা দিছে, যে এইটা একটু পরে দেখি তুলে ধরবো আপনাদের মাঝে। তবে তার আগে আরো যে বিষয়গুলো তুলে ধরবো, যে ক্ষমতা কি জিনিস এবং এই ক্ষমতা যে চিরস্থায়ী নয় এবং এটা যে আপনাকে পাকড়াও করবে, সে কোরআনের আয়াত কিন্তু বাস্তবে এটাই হলো। ওকে, আপনারা কিন্তু সাজা ভোগ করতেই হবে, আপনি যতই ক্ষমতাধারী হন না কেন। আজকে দেখেন তার দুইজনের অবস্থা, একজন দাড়ি টুপি মানে খালি দাড়ির মারি ছাইটাও তার কোনো লাভ হয় নাই, দেখতেই তো পারতেছেন তার অবস্থাটা কি। এই সালমান এফ রহমান, তার বিরুদ্ধে যে হাজার হাজার দুর্নীতির অভিযোগ, তা আপনারা স্পষ্ট করে বুঝবেন। তো খুব দ্রুত ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ যে সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে এগুলো দেখেন নাই, তো সেগুলো আপনাদের দেখাবো। এবং সেই সাথে এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের সালমান এফ রহমানের দিকে একটু যদি তাকান তাহলে বুঝতে পারবেন তিনি কিন্তু দাড়ি টাড়ি কেটে ফেলেছেন। এবং সেই সাথে তার হাতও বাঁধা। চিন্তা করেন তার যে এইরকম পরিস্থিতি হবে জীবনে, একবারও কি একবারও কি সে ভাবছে কোনোদিন? কখনো ভাবে নাই। এমনকি এখানে আর একটা বিষয় সেটা হইতেছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি যে কাজটা করলেন তার কাছের লোকদেরও কি একটু বইলা যেতে পারেন না যে আমি পদত্যাগ করতেছি, আপনারা সবাই পালান? এটা কিন্তু উনি একটা বেইমানি করছেন আর কি। ওকে, যেটা বোঝা যাচ্ছে আর কি। এমন কথাটাও করে না, কারণ যার জন্য করলেন চুরি সেই কয় চোর আপনারে। দেখতে পারতেছেন তাদের অবস্থা আজকে। তো এই সকল বিষয় যখন উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন কিন্তু আর কিছু বলার থাকে না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বিষয়গুলো আসলে কিভাবে উঠে আসছে। আর আমাদের কি এই যমুনা টিভি যে পোস্টটা করছে বারবার, কিন্তু এই বিষয়টার জন্যই আমি আর কি ভিডিওটা বানাচ্ছি, যে নৌকা থেকে ধরা খেলে নৌকায় দুই কাণ্ডারি। কিন্তু এই দুইজনের মাধ্যমে যে কতটা যেমন আইনমন্ত্রী আনিসুল হক, উনি তো আইনমন্ত্রী ছিলেন, কতটা যে অবৈধভাবে আইন প্রয়োগ করা হয়েছে তা কিন্তু আপনারা সকলে জানেন। ওকে, এবং আজকে তাদের অবস্থাগুলো দেখেন। আর এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এই দেখেন সালমান এফ রহমান, তার যে হাজার হাজার দুর্নীতির সেই বিষয়গুলো কিন্তু সকলে জানে। এত দুর্নীতির তথ্য আসলে বলে কয়ে তার শেষ করা যাবে না এই সালমান এফ রহমানের। এই সকল বিষয় আসলেও খুব একদম হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু আরো হৃদয় আপনাদের মানে ভঙ্গ হয়ে যাবে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিভাবে একজন পুলিশ কর্মকর্তার হত্যাকাণ্ডের, নৃশংস হত্যাকাণ্ডের সেই ভিডিওগুলো দেখছেন এবং বলছেন যে গুলি স্যার, গুলি করি মরে একটা, বাকিটি যায় না স্যার। এটাই তো সবচেয়ে সমস্যার বিষয়। দেখতে পারছেন আপনারা? তাহলে বোঝেন কতটা অমানবিকভাবে নির্দয়ভাবে মারা হয়েছে। একটা নির্দয় কিরকম হইলে হয়, মানে আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা দেখতে পারছেন যে গুলি করি তা মরে একটা, বাকিগুলো যায় না স্যার। এগুলা কোনো একটা মানে নৃশংসতার একটা লিমিট থাকে। 43 সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খানকে ঘিরে রেখেছে দাঁড়িয়ে আছে কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনেই ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোনেই একটা ভিডিও দেখাচ্ছেন এবং বলছেন জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভটা হচ্ছিল সেই বিষয়টি নিয়ে বলতেছি যে স্যার, গুলি করি মরে একটা, বাকিগুলো যায় না স্যার। এটাই তো আতঙ্কের বিষয়। তাহলে বুঝেন কিভাবে তাদের উপরেই দমন পীড়নটা চালিয়েছে। আর সেই বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ তো 5ই আগস্ট। এখন যে বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো সেটা আপনারা অবাক হবেন। আমি বারবারও বলছি যে নৌকা থেকে ধরা খেলে নৌকার দুই কান্ডারি, এই বিষয়টা নিয়ে কি বলছে সাধারণ জনগণ আমরা একটু দেখবো। এরপর আমরা জানবো তার হচ্ছে এই সালমান এফ রহমানের দুর্নীতির কয়েকটি তথ্য, যা জানলে চমকে উঠবেন আপনারা। যেসব কেলেঙ্কারি এখনো এই এই প্রথম আর কি মিডিয়াতে আসলো। ওকে, তো যেসব কেলেঙ্কারিতে জড়িয়েছেন এই সালমান এফ রহমান সে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। তো তার আগে আমরা দেখে নিই যে নৌকা থেকে কিভাবে ধরা খেলেন এই নৌকার দুই কান্ডারি। ওকে, দেখতে পারতেছেন আপনারা নৌকার দুই কান্ডারি। তো একজন মন্তব্য করছেন, ক্যাপশনটা দেখে হাসি পাচ্ছে, ধন্যবাদ যমুনা টিভি। এখানে যেটাই যে নিশ্চয়ই তোমার রবের পাক্কা অন্তত অন্তত কঠিন, অত্যন্ত কঠিন। আপনাদের এটা দেখতেই পারতেছেন। আর সবার হিসাব হবে ইনশাআল্লাহ। জেনারেল শিক্ষা ব্যবস্থায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোরআনের বিষয়টা তুলে ধরতে বলেছে যমুনা টিভি। এত সুন্দর একটা ক্যাপশন দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, আবার এখানে কিন্তু অনেকেই তার রিপ্লাইও দিয়েছে যে আমারও আচ্ছা। সো অনেকে অনেকে এই ধরনের মন্তব্য দিয়েছে। আরো একজন লিখতেছেন যে একে একে সব অপরাধীকে ধরা হবে, কেউ ছাড় পাবে না। খুব মজা পাইলাম ক্যাপশনটা দেখে, এদের বিচার এর আওতায় আনতে হবে। ওকে, যমুনা টিভি সত্যি
নিউজ দেওয়ার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক অনেক বলতেছেন শিরোনাম, নামটা অসাধারণ কিন্তু। আচ্ছা, নদী থেকে আচ্ছা 2টা চুপ দিয়ে আচ্ছা তোলার দরকার ছিল। একসময় কি ক্ষমতা আর এখন কি অবস্থা, চেনাই কঠিন হয়ে যাচ্ছে। এভাবে চোরের মতো পালাচ্ছিল, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিন্তু সাধারণ জনগণ। অস্থির হেডলাইন, নৌকা থেকেই ধরা খেলেন নৌকার 2 কাণ্ডারি। তো এই সকল মন্তব্য কিন্তু সাধারণ জনগণ করতেছে, আপনারাও একটু মন্তব্যে জানাবেন তাদের যদি ডিফারেন্ট কিছু মন্তব্য আপনাদের মধ্যে আসে কিনা। সেটা হইতেছে যে এই যে নৌকা থেকে যে ধরা খেলেন নৌকার 2 কাণ্ডারি, যমুনা টিভির এমন একটি পোস্ট। ওকে, তা আরো অনেকগুলা বিষয় আছে। অস্থির হেডলাইন, অনেকে তো বলছেই দারুণ মজা পাইছি, যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজন বলতেছে হেডলাইনটা কিন্তু সেই। ওকে, আরেকজন অনেকেই বলতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল 2 দিনের মধ্যে অ্যাকশন শুরু হবে, একদিন না যেতেই অ্যাকশন শুরু। ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আচ্ছা, জীবন বাঁচানি ফরজ, দাড়ি রাখা সুন্নত। এটা তো আরো কঠিন একটা মন্তব্য করছে। আচ্ছা, যাই হোক, তো ক্যাপশনটা অনেক ভালো লেগেছে। আহারে সময় কোনোদিন সাহস করে বলে নাই ম্যাডাম আপনি যা করেছেন সেটা অন্যায়। আসলে এইটা কিন্তু বলে না, তাহলে হয়তো শেষ বয়সে সে এমন হতো না। আচ্ছা, 2টাই কট খাইছে আনিস ও দরবেশ বাবা। আচ্ছা, এদের বিচারের পালা, সর্বোচ্চ শাস্তি। তো যাই হোক, এখন আপনারা বলেন কি মন্তব্য তাদের নিয়ে করতে চান। তো দেখছেন তাদের অবস্থাগুলো কি, কিভাবে তাদের এই অবস্থাগুলো দেখেন, কিভাবে বিজেপি, আচ্ছা কোস্টগার্ডও আছে তাদের হাতে ধরা পড়েছে, এই সালমান এফ রহমান এবং আনিলতে আছে, তাদের যে অপরাধ সেই অপরাধের মাত্রা আপনারা মানে অবাক হবেন। যে যত কেলেঙ্কারি আছে এই সালমান এফ রহমান তা বলে কই শেষ করা যাবে না। 2006 থেকে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলেও খেলাফি ঋণ সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন কিন্তু এই সালমান এফ রহমান। এরপরে বের হয়ে নাম জড়ান 2010-11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এত কিছুর পরেও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো। তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়েও ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবন নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আসি বলে বক্তব্য রাখানোরও অভিযোগ ওঠে। তাহলে বোঝেন, আমার কিন্তু তো ওই দিনই সন্দেহ হয়, যেই দিন যেই দিন যেটা এখনো প্রকাশিত হয়নি, যেই দিন সব ব্যবসায়ীরা বলে যে প্রধানমন্ত্রী আপনার সাথে আমরা আছি, এমন সব তথ্য এবার কিন্তু সেই ভয়াবহ তথ্য সেটা বেরিয়ে এলো যুগান্তরের কাছ থেকে, যে জোরপূর্বক গণভবন নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আসি বলে বক্তব্য রাখতেও বাধ্য করেছিল ব্যবসায়ীদের। মূলত 2008 সালে আওয়ামী লীগের সরকার ক্ষমতার পর বেপরোয়া হয়ে ওঠে এই সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতার পর 2018 সালে এমপি ও টানা 2বারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন। এদিকে কত যে অর্থ কেলেঙ্কারি তার নামে আছে সে সকল বিষয়ে বলে কেউ শেষ করা যাবে না। এই হচ্ছে মূল থিমগুলো, আশা করি আপনাদের সকল বিষয় তুলে ধরতে পারছি। তো আপনাদের যারা আছেন অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন এই সালমান এফ রহমান যে এবার গ্রেফতার হলেন এবং তার যে পরিণতি, এই পরিণতি প্রমাণ করে দেয় যে আসলেও কেউ কিন্তু রক্ষা পাবে না, একসময় না একসময় তার ওই অপরাধের শাস্তি পেতেই হবে। তো এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর অবশ্যই আপনারা যমুনা টিভির সেই ক্যাপশনটা নিয়ে অবশ্যই বলবেন যে নৌকা থেকে ধরা খেলে নৌকার 2 কাণ্ডারি, বিষয়টা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।